হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো সাইলেন্ট এ আসলে একেবারে সিনেমার সেই একটা অভিনেতার মতো। নাম আছে, লিস্টে আছে, কিন্তু ডায়ালগ বলার সময় চুপচাপ সাইডে দাঁড়িয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা শিখব সাইলেন্ট এর কাণ্ড কারখানা, মানে কোথায় এ একেবারে লুকিয়ে যায় আর আমরা ভুল উচ্চারণ করি। শুধু উচ্চারণই নয়, তোমরা প্রতিটি শব্দের বাংলা ইংরেজি অর্থ শিখবে, সাথে থাকবে মজার উদাহরণ। ভিডিওর শেষে কিন্তু পিডিএফ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে প্র্যাকটিস করবে। সাইলেন্ট এর সাধারণত কিছু বেসিক রুল আছে, চলো আমরা একটু দেখে নিই। সাইলেন্ট এ সাধারণত 3 জায়গায় লুকিয়ে থাকে। চলো দেখি কোথায় কোথায় এগুলো উচ্চারণ হচ্ছে না, তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে। প্রথমটা দেখি, ই এ শব্দে এটা কিন্তু একটু সাইলেন্ট। BREAD, ব্রেড। ব্রেডে দেখো এটা কিন্তু সাইলেন্ট। আমরা ব্রেড বলছি না, ব্রেড বলছি। ব্রেড মানে কি? রুটি। I eat bread every morning, আমি প্রতিদিন সকালে রুটি খাই। নেক্সটটা দেখি, DREAD, ড্রেড। ড্রেডেও এটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, আমরা ড্রেড বলছি। ড্রেড মানে কি? ভয়। She feels dread before the exam, পরীক্ষার আগে তার ভয় লাগে। পরেরটা দেখি, HEAD, হেড। হেডেও এ উচ্চারণ কিন্তু অতটা হচ্ছে না, হেড অর্থাৎ মাথা। He has a headache, তার মাথা ব্যথা হয়েছে। নেক্সট, THREAD, থ্রেড। থ্রেডেও এ উচ্চারণ হচ্ছে না, থ্রেড। থ্রেড মানে সুতো। The thread is on the table, সুতো টেবিলের ওপর আছে। পরেরটা যাচ্ছি, SPREAD, স্প্রেড। স্প্রেডেও এ উচ্চারণ হচ্ছে না, স্প্রেড। স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া বা প্রসারিত হওয়া। The news spread quickly, খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল। আবার একটা দেখো, ICALLY দিয়ে শেষ হওয়া অ্যাডভার্ব শব্দগুলো, এখানের লাস্টের এটা CALLY এর এটা কিন্তু আমরা সাইলেন্ট পাচ্ছি। BASICALLY, বেসিকলি। বেসিকলি মানে মূলত। বেসিকলিতেও এ উচ্চারণ হচ্ছে না, লাস্টে CALLY এর এটা উচ্চারণ হচ্ছে না, বেসিকলি। বেসিকলি আই লাইক ইংলিশ গ্রামার, মূলত আমি ইংরেজি ব্যাকরণ পছন্দ করি। নেক্সট, STOICALLY, স্টয়েকলি। স্টয়েকলি মানে সহিষ্ণুভাবে। স্টয়েকলিরও এ কিন্তু লাস্টে উচ্চারণ হচ্ছে না। He faced the problem stoically, সে সমস্যাটি সহিষ্ণুভাবে মোকাবিলা করলো। পরেরটায় যাই, LOGICALLY, লজিক্যালি। লজিক্যালির এ কিন্তু উচ্চারণ হচ্ছে না, আমরা বলছি লজিক্যালি। লজিক্যালি মানে যুক্তিসঙ্গতভাবে। She explained the story logically, সে গল্পটি যুক্তিসঙ্গতভাবে বুঝিয়েছে। নেক্সট ইজ FRANTICALLY, frantically। ফ্রান্টিকলিও এটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, শেষের এটা উচ্চারণ হচ্ছে না। ফ্র্যান্টিক্যালি মানে উন্মত্তভাবে। The child cried frantically, বাচ্চাটি উন্মত্তভাবে কাঁদছিল। নেক্সট কামস FANATICALLY, fanatically। ফ্যানাটিক্যালিরও লাস্টের এটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, fanatically মানে অন্ধভাবে। He supports his team fanatically, সে তার দলকে অন্ধভাবে সমর্থন করে। পরেরটা MAGICALLY,
ম্যাজিকলি। ম্যাজিকলিরও এ, লাস্টের এ উচ্চারণ হচ্ছে না। ম্যাজিকলি মানে জাদুকরীভাবে। দ্য প্লেস লুকড ম্যাজিকলি বিউটিফুল। জায়গাটি জাদুকরীভাবে সুন্দর দেখাচ্ছিল। পরেরটায় যাই। TRAGICALLY ট্র্যাজিকলি। ট্র্যাজিকলিরও এ উচ্চারণ হচ্ছে না। ট্র্যাজিকলি মানে দুঃখজনকভাবে। দ্য হিরো ডাইড ট্র্যাজিকলি। নায়কটি দুঃখজনকভাবে মারা গেল। আবার কিছু কিছু শব্দের শুরুতে যেমন এ থাকে যেগুলো সাইলেন্ট হয়। AESTHETIC এস্থেটিক। এস্থেটিকে ই দিয়ে উচ্চারণটা আমরা করছি। এ দিয়ে কিন্তু প্রথমে যে এটা আছে সেটা উচ্চারণ হচ্ছে না। এস্থেটিক মানে সৌন্দর্য বোধ সম্পন্ন। দ্য পেইন্টিং হ্যাজ গ্রেট এস্থেটিক ভ্যালু। ছবিটিতে অসাধারণ সৌন্দর্য বোধ আছে। তাহলে বন্ধুরা দেখলে তো সাইলেন্ট এ কেমন মজার খেলা খেলে গেল আমাদের সাথে। কোথাও চুপচাপ লুকিয়ে থাকে, আবার কোথাও শব্দটাকে নতুন মানে দেয়। এখন তোমার কাজ এই শব্দগুলো ব্যবহার করে ছোট ছোট সেন্টেন্স বা বাক্য বানাও আর কমেন্টে লিখে ফেলো। ডেসক্রিপশন বক্সে একটা ফ্রি PDF দেওয়া আছে, সেটা কিন্তু ডাউনলোড করতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল গ্লোবাল সোশ্যাল একাডেমি, কারণ এখানেই তোমরা পাবে স্পোকেন ইংলিশ শেখার সবচেয়ে সহজ এবং মজার উপায়। সো see you in the next class.